জয়নগরের পঞ্চায়েতে উপপ্রধানকে লক্ষ্য করে গুলি। রবিবার খাকুরদা বাজারে হামলা দুষ্কৃতীদের, ভাঙচুর করা হয় এলাকার বেশ কয়েকটি দোকান। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জয়নগরের পঞ্চায়েত উপপ্রধানকে লক্ষ্য করে গুলি। রবিবার খাকুরদা বাজারে হামলা দুষ্কৃতীদের, ভাঙচুর করা হয় এলাকার বেশ কয়েকটি দোকান। জয়নগরে পঞ্চায়েত উপপ্রধানকে লক্ষ্য করে গুলি। রবিবার খাকুরদা বাজারে হামলা দুষ্কৃতীদের, ভাঙচুর করা হয় এলাকার বেশ কয়েকটি দোকান। রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাজারে খাকুরদা পঞ্চায়েত উপপ্রধানকে লক্ষ্য করে গুলির অভিযোগ। অর্পণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, জয়নগরে যে পঞ্চায়েত উপপ্রধানকে লক্ষ্য করে কে বা গুলি চালালো, কি বলছে পুলিশ সূত্রে? এখনো কি পুলিশ কাউকে আটক করতে পেরেছে? তবে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে এমনটাই পুলিশ মনে করছে। ইতিমধ্যেই এই ঠাকুরদাহ বাজারের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। উপপ্রধানের তিনি যেটা বক্তব্য, যেটা অভিযোগ, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। এই গুলি চালানোর পিছনে সরাসরি তিনি অভিযোগ করছেন যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি চালিয়েছেন এবং এই সঙ্গে এই ঘটনায় তরুণ মণ্ডল তাকে হাতে নাতে ধরে ফেলে এমনটাই অভিযোগ করছেন ফারুক। এবং তিনি যেটা অভিযোগ করছেন এই তরুণ মণ্ডল তাকে গুলি চালিয়েছে। পাল্টা তরুণ মণ্ডল যেটা অভিযোগ করছেন যে ফারুক, যিনি এই খাকুরদাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি তাকে ফোন করে ডেকেছেন এবং সেখানে বেধড়ক তাকে মারধর করা হয়। এই ঘটনা ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ একজনকে, খলিল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে 3 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাল্টা এই তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। জেনে ধন্যবাদ।